কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি লোহার দান বাক্স খোলা হয়েছে। 3 মাস 26 দিন পর আজ সকাল 8:30টায় ওই দান বাক্সগুলো খোলা হয়। এবার রেকর্ড পরিমাণ 28 বস্তা টাকা পাওয়া গেছে। কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। মসজিদের দোতলায় টাকা গণনার কাজ শুরু হয়েছে। মসজিদের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, ব্যাংক কর্মী সহ 327 জনের একটি দল টাকা গণনা করেছে। গণনা তদারকি করছেন অতিরিক্ত জেলা প্রশাসক মহুয়া মমতাজ, এটিএম ফরাদ হোসেন, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এজিএম রফিকুল ইসলাম। গণনার পর টাকাটা যাতে নিরাপদে সুনির্দিষ্ট যে ব্যাংক, সে ব্যাংকে পৌঁছে দেওয়া যায়, এটা যেমন আজকের দিনের জন্য, এবং যতক্ষণ গণনা হবে ততক্ষণ পর্যন্ত পুলিশ পহরায় এই টাকাটা যেন থাকে। 3-4 মাস যে কয়টা সিন্দুক এখানে থাকে, তাদের এই সিন্দুকগুলি নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের একটা প্ল্যান থাকে। এখানে যত টাকাই পাওয়া যায় সকল টাকা তাৎক্ষণিকভাবে এখানে ব্যাংকে জমা হয়। ব্যাংক ছাড়া এখানে টাকা অন্য কোথাও জমা হয় না, আর ব্যয় করা হয় ব্যাংক থেকে। প্রত্যেকটা অর্থের হিসাব রয়েছে। এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা মসজিদ কমপ্লেক্স হবে, একটা ইসলামিক কমপ্লেক্স হবে। তো সেই জন্য আমরা কাজ করছি।